হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তুমি যদি গত পর্বগুলো দেখে না থাকো তাহলে আমি সাজেস্ট করব ডিসক্রিপশন বক্স থেকে সেই পর্বগুলো আগে দেখে আসো, আর না হয়তো এই পর্বের কোনো কিছুই বুঝতে পারবে না। সো কথা মতো সং এরিমকে আজকে তাদের ক্লাবে নিয়ে আসে এবং আজকে তাদের মিটিং এর থিম ছিল হরর। সেখানে সবাই তাদেরকে ভয় দেখানোর চেষ্টা করলে এরিম এতে ভীষণ রেগে যায়, কিন্তু সে পরে ভালো হওয়ার অ্যাক্টিং করে। এরপর সবাই মিলে সংকে একটি কিউট ভূতের মতো মেকআপ করে দেয়। এরিম মেকআপ করতে চায় না, তারপরে সবাই তাকে জোর করে মেকআপ করে দেয়। এরিম রেগে গেল, কিছু বলতে পারে না। সং বাইরে চলে যায়। সেখানে জিয়ং তাকে ভয় দেখানোর চেষ্টা করে, কিন্তু আমাদের নায়িকা হচ্ছে খুব সাহসী। তখনই সেখানে এরিম চলে আসে। জিয়ং এরিমকে দেখে খুব রেগে যায় এবং সংকে নিজের সাথে নিয়ে সেখান থেকে চলে যায়। সং তাকে জানায় যে একদিন সে সংকে বুলি মেয়েদের হাত থেকে বাঁচিয়েছিল। জিয়ং তাকে বলে এরিম কোনো ভালো মেয়ে না, তার সঙ্গে থেকো না। কিন্তু এই মাথা মোটা মেয়েকে কে বুঝাবে? সং তার কোনো কথাই শুনতে চায় না। সে বলে এতে তার কিছু যায় আসে না। তো জিয়ং আর কি করবে, সে সেখান থেকে চলে যায়। এদিকে সং এর বান্ধবীরা আবার সেই মেয়েগুলোর মুখোমুখি হয় যে মেয়েগুলো সংকে বুলি করেছিল। তখন মীরা তাদের সাথে ঝগড়া শুরু করে, এই কারণে সংকে তারা অনেক হেনস্থা করেছিল। তো ঝগড়ার এক পর্যায়ে দো চলে আসে। দো ওইখানে মেয়েদের থামাতে গিয়ে নিজেই বেচারা ফেসে যায়। মিটিং এ সবাই পোজ দিচ্ছিল। কাপল পোজের সময় এরিম বলে সে জিয়ং এর সাথে পোজ দেবে, কারণ তারা দুজনেই মডেল। তখন জিয়ং একটি সুযোগ পেয়ে যায় সংকে জেলাস ফিল করানোর জন্য। আর ঠিক তেমনটাই হয়। তাদের এই অবস্থায় দেখে সং এর খুব খারাপ লাগে। তো কাটা ঘায়ে নুনের ছিটা দেওয়ার জন্য জিয়ং এসে সংকে জিজ্ঞেস করে তাদের দুজনকে একসাথে কেমন দেখাচ্ছিল, এতে কি সং এর কোনো কিছু অনুভব হয়নি? তখন সং বলে আমার কি, আমি কি ডেট করছি নাকি? এবং সে রেগে সেখান থেকে চলে যায়। মিটিং শেষে যে যার মতো চলে যায়। তখন এরিম সংকে জিজ্ঞেস করে সে কি জিয়ংকে পছন্দ করে। এটা শুনে সং না করে দেয়। লাঞ্চের সময় সং ইউ জানায় যে কিছু মেয়ে তাকে বিরক্ত করছিল, তখন এই এরিম এসে তাকে বাঁচিয়েছিল। এমন সময় সং এর কাছে একটা ফোন আসে যে তার বন্ধুরা পুলিশ স্টেশনে আছে। পুলিশ স্টেশনে মেয়েরা দোয়ের নামেও বিভিন্ন ধরনের বাজে কথা বলছিল। এটা শুনে মেয়েরা খুব কষ্ট পায় এবং সে আবার ওই মেয়েদের সাথে ঝগড়া করতে শুরু করে। এদিকে ব্ল্যাক ফিঙ্গার বুঝতে পারে যে এরিম কোনো ভালো মেয়ে নয়। সো পরের সিনে দেখানো হয় ওই মেয়েগুলো স্বীকার করে নিয়েছে যে তারা সংকে হেনস্থা করেছিল এবং বুলি করেছে। আর এই সমস্ত কিছু তারা এরিমের কথাই করেছিল। সং পুলিশ স্টেশনে যায় এবং সেখানে সে জানতে পারে এই সমস্ত কিছুর পেছনে এরিম ছিল। এখানে এরিমের বান্ধবীরা আবার তাকে ব্ল্যাকমেইল করতে থাকে যে সে যদি স্টেশনে না আসে তবে তারা তার অতীতের সব কথা সবাইকে জানিয়ে দেবে, যার ফলে এরিমের মডেলিং ক্যারিয়ার শেষ হয়ে যাবে। এরিম আবার এসব বাহির থেকে দেখছিল এবং সে বলে এতে তার কিছু যায় আসে না, সে এক্সাম দিয়ে ইউনিভার্সিটিতে চলে যাবে। তখনই সেখানে জিয়ং চলে আসে। সে জিজ্ঞেস করে যে ওই মেয়েরা কি তার ফ্রেন্ড এবং সেই কি সঙ্গে হ্যারাস করেছিল। কোনো উপায় না পেয়ে এরিম তখন সব স্বীকার করে নেয়। জিয়ং বলে এই কারণে সে এরিমের মতো মেয়েদের ঘৃণা করে যারা মানুষের অনুভূতি নিয়ে খেলা করে এবং তাদের কষ্ট দেয়। তারপর জিয়ং তাকে ধন্যবাদও জানায় যে তার কারণে সে বুঝতে পেরেছে সং কত ভালো মেয়ে। এদিকে এরিম মনে মনে ভাবতে থাকে তুমি কি আমার এটা কইতে পারলা? আর জিয়ং ভাবে তখন সং রিয়েলাইজ করতে পারে যে জিয়ং তাকে এটাই বলার চেষ্টা করছিল যে এরিম ভালো মেয়ে না। এরপর সেখানে সারার মা চলে আসে এবং সবাইকে বাড়ি যাওয়ার অনুমতি দেওয়া হয় এবং সং চলে যায় এরিমের সাথে দেখা করতে। সে তাকে জিজ্ঞেস করে এই সব কিছু কি সেই করেছিল। তো এরিমের ব্যবহার দেখে সে সমস্ত কিছু বুঝতে পারে। এরপর সং নামজির কথা ভাবছিল। নামজি মানে আমাদের জিয়ং নায়কের কথা ভাবছিল। সে ভাবতে থাকে যখনই সে কোনো সমস্যায় পড়তো জিয়ং তার কাছে চলে আসতো। আর এমন সময় জিয়ংকে দেখতে পায়। সং তার কাছে গিয়ে সরি বলে। জিয়ং বলে এতে তার কোনো দোষ নেই, তাই তার সরি বলার কোনো দরকারও নেই। তখন সং তাকে জড়িয়ে ধরে এবং নিজের ফিলিংস এর কথা তাকে জানিয়ে দেয়। এদিকে সারার মা বাবা তাকে আবার বকাঝকা করছিল। সারা ফ্রাস্ট্রেট হয়ে বলে তাদের ডিভোর্সের পর থেকে তারা কেউই তার দিকে মনোযোগ দেয়নি এবং সে একাই নিজেকে সামলে আসছে। সে ক্লাসে ফার্স্ট হয় যাতে তাদের নজর তার উপরে পড়ে। এদিকে সং আবার দেরিতে বাড়ি ফেরে। তার মা জিজ্ঞেস করে সে তখন কোথায় ছিল। সং জানায় সে তার বান্ধবীদের সাথে ছিল। তারপর সে নিজের ঘরে চলে যায়। সং ভাবে যে আজকাল সে তার আত্মমর্যাদাকে দেখতে পারছে না। হয়তো সে এখন নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পারছে, তার আর কারো সাহায্যের প্রয়োজন নেই। তার জন্য এটি একটি মস্ত বড় পরিবর্তন। এদিকে রিন শুধু সুনহুর কথাই ভাবছিল এবং নিজেকে প্রশ্ন করতে থাকে সে কি পছন্দ করে তাকে, সে কি সুনহুকে অন্য কোনো মেয়ের সাথে দেখতে পারবে। এমন সময় সুনহুর মেসেজ আসে। সুনহু জানায় সে তার সাথে দেখা করতে চায়। রিন সুনহুকে বলে এসব মাইন্ড খেলা বন্ধ করো, এসবের কারণে খুব বিরক্ত লাগছে এখন। তখন সুনহু বলে তার কাছে এগুলো সহজ নয়। রিন তখন তার ফিলিংস নিয়ে কথা বলতে শুরু করে। সে বলে যে আমি আমার অনুভব বুঝতেই পারছি না আমি কি ফিল করতেছি। তখন ওই সুনহু তাকে থাক ভাই
আমি নাই বললাম, এবং সে সেখান থেকে চলে যেতে থাকে। তখন রিন সুনহোকে আটকে দিয়ে পরদিন সং তার বান্ধবীদেরকে জানায় সে জিয়ংকে তার মনের অনুভূতি বলে দিয়েছে। স্কুল থেকে ফেরার সময় সে জিয়ংকেই খুঁজছিল, কিন্তু তাকে সেখানে পাওয়া যায় না, কারণ জিয়ং একটি পার্কে ছিল। সং তাকে জিজ্ঞেস করে সে তার সাথে দেখা করতে কেন আসেনি, তবে জিয়ং তাকে দেখে ভীষণ খুশি হয়। এরপর সং জিজ্ঞেস করে যে তার ড্রিম কি, সে ভবিষ্যতে কি করতে চায়। জিয়ং তাকে বলে যে একজন অসাম মানুষ হবে। জিয়ং তাকে জানায় আমি আমার ভবিষ্যৎ নিয়ে বেশি চিন্তা ভাবনা করি না, যা হবার তা হবে। রাত্রে জিয়ং পড়ার চেষ্টা করে, যেটা তার দ্বারা হয় না। পরের দিন উদলের স্কুলে ওই ছেলেগুলো আবার বংইয়ংকে বিরক্ত করছিল, যার ফলে উদল তাদের সাথে মারামারিতে জড়িয়ে পড়ে। এরপর তাদের মা কি স্কুলে ডাকানো হয়। স্কুলে গিয়ে মা বলে যে এই মারামারিতে উদলের কোনো দোষ নেই, সে উল্টো অন্য বাচ্চাদের বকতে শুরু করে। তখন উদল নিজেই বলে যে সেই আগে ওই বাচ্চাদের মেরেছিল। এরপর তার মা তাকে বাড়ি নিয়ে আসে। বাড়ি ফিরে সং উদলের সাথে কথা বলে, কিন্তু উদল তখনও মায়ের সাথে কথা বলে না। এদিকে ব্ল্যাক ফিঙ্গার একটি ক্যাফেতে যায়, সেখানে খাকি ফিঙ্গার আসে এবং তাকে একটি নতুন ফোন দেয়। খাকি ফিঙ্গারের আঘাত দেখে সে বুঝতে পারে এই ফোনটি সে কনস্ট্রাকশনের কাজ করে সেই টাকা জমিয়ে এনেছে। তারপর সেখানে ব্ল্যাক ফিঙ্গারের বয়ফ্রেন্ড আসে এবং খাকি ফিঙ্গার সেখান থেকে চলে যায়। ব্ল্যাক ফিঙ্গার তার বয়ফ্রেন্ডের সাথে সেখানে ব্রেকআপ করে নেয়, কারণ সে তার নাম অন্যদের সামনে নিয়েছিল, যেটা ব্ল্যাক ফিঙ্গার তাকে নিতে মানা করেছে। বাহিরে খাকি ফিঙ্গার তার জন্য অপেক্ষা করছিল। তারা দুজনে একসঙ্গে লাঞ্চ করে, মানে এখানে এই দুজনের একটি কেমিস্ট্রি সেট করা হবে। এরপর দেখানো হয় সং ক্লাসের বাহিরে দাঁড়িয়ে আছে, আর নামজিয়ে দৌড়তে দৌড়তে সেখানে চলে আসে। সং বলে যে তাকে রোজ রোজ বাড়ি পৌঁছা দিতে আসার কোনো দরকার নেই। তখন জিয়ং বলে সে তার কাছে অনেক ইম্পর্টেন্ট। এরপর তারা দুজনে হাত ধরে বাড়ির দিকে রওনা হয়। পার্কের কাছে এসে সং বলে যে এই মুহূর্তে বলতে পারবে না যে জি তার কাছে পড়াশোনার চেয়েও বেশি ইম্পর্টেন্ট, কারণ পড়াশোনার উপর তার ভবিষ্যৎ নির্ভর করছে। তখন জিয়ং তাকে জড়িয়ে ধরে বলে এত দুশ্চিন্তা করতে হবে না। আর এমন সময় সং এর ভাই তাদের দেখে ফেলে। সং ভয় পেয়ে যায়। উদল জিজ্ঞেস করে এ কে। জিয়ং তার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু দূর থেকে সং এর মাকে আসতে দেখে সে সেখান থেকে লুকিয়ে পড়ে। বাড়ি ফিরে উদল সংকে জিজ্ঞেস করে সে কি তার বয়ফ্রেন্ড ছিল, সে যেন তার সাথে ব্রেকআপ করে নেয়, কারণ মা যদি জানতে পারে তাহলে তার খবর আছে। সং এসব কথা আবার জিয়ংকে জানিয়ে দেয়। সে বলে যে কিছুদিন তারা দেখা করবে না। এটা শুনে জিয়ং খুব আপসেট হয়। সং জিয়ংকে জানায় তার ভাই কোনো সাধারণ 10 বছরের বাচ্চাদের মতো নয়, সে অনেক ম্যাচিওর। পরদিন জিয়ং উদলের সাথে দেখা করতে যায়। সে তার সাথে বন্ধুত্ব করার চেষ্টা করে, সেজন্য তাকে আইসক্রিম খাওয়ায়, কিন্তু উদল কোনো কথাতে রাজি হয় না। তো জিয়ং বেচারা এই সমস্ত কিছু আবার তার বন্ধুদের জানায়। তারা সবাই মিলে আবার একটা প্ল্যান করে। এবার নামজি তাদের প্ল্যান মতো একটি টেডি বিয়ারের কস্টিউম পরে চলে যায়। সব বাচ্চারা তাকে পছন্দ করলেও উদল মোটেও পছন্দ করে না। তো এতেও কোনো কাজ না হয় জিয়ং তার সাথে সরাসরি কথা বলতে চায় এবং তাকে বলে চলো আমরা বড়দের মতো কথা বলি, একটা বাজি ধরা যাক, আমি যদি হেরে যাই তাহলে ব্রেকআপ করে নেব। জিয়ং সংকে জানায় যে তার ভাইয়ের সাথে একটি বাজি ধরেছিল যে কে বিশ্বের সবচেয়ে বেশি দেশগুলোর রাজধানীর নাম বলতে পারে, যে বেশি বলতে পারবে সে জিতবে। সং বলে যে উদল অত্যন্ত স্মার্ট, সে যখন মাত্র 3 বছরের ছিল তখন 195টি দেশের রাজধানীর নাম মুখস্থ করে ফেলেছিল। এটা শুনে জিয়ং শকড আর ভাবতে থাকে আমাকে অবশ্যই জিততে হবে সং এর বিষয় এখানে। আজ যদি কোনো মতে হেরেই যায় তাহলে লুকিয়ে লুকিয়ে সে সং এর সাথে দেখা করবে প্ল্যান বি অনুযায়ী। তো নামজি দেশগুলোর রাজধানীর নাম মুখস্থ করার চেষ্টা করে, কিন্তু তার খুব কষ্ট হয় এবং কিছুই মনে রাখতে পারে না। তারপর একটি পার্কে তাদের ম্যাচ শুরু হয়। উদলের 24 পয়েন্ট হয় এবং জিয়ং শূন্যতে থাকে। জিয়ং এর বন্ধু তার এই অবস্থা দেখে হতাশ হয়ে যায়। জিয়ং চিটিং করার চেষ্টা করে হাতে লিখে এনেছিল। জিয়ং সমস্ত ভাবে চেষ্টা করে আসলে জিততে পারে না। তো সে প্ল্যান বি অনুযায়ী সং এর সাথে লুকিয়ে লুকিয়ে দেখা করার চেষ্টা করে এবং সে এমন একটি অ্যাক্টিং করে যে কোনো কিছুই হয়নি। সং তাকে জানায় যে উদল তাকে অনেক ভালোবাসে, তাই সে এই সমস্ত কিছু করেছে। এদিকে রিন এবং সোনহো জিয়ং এর বিষয়ে কথা বলছিল। তখন সোনহো জানায় যে অনেকদিন আগে জিয়ং একইভাবে তার কাছে এসেছিল এবং বলেছিল যেন সে তার বোনের কাছ থেকে দূরে থাকে। পরের সিনে সং মিটিং এর জন্য রেডি হয়, কিন্তু উদল তাকে আটকায় এবং সে জিজ্ঞেস করে সে কি লুকিয়ে লুকিয়ে জিয়ং এর সাথে দেখা করতে যাচ্ছে কিনা। সং তাকে না বললেও উদল তার সাথে চলে যায়। জিয়ং আবার এই অবস্থা দেখে মন খারাপ হয়ে যায় এবং মিটিং এ যায় না। এদিকে মিটিং এর ব্রেকে সোনহো এবং উদল কথা বলছিল। উদলে সোনহোকে খুব পছন্দ হয়। সে বলে যে সোনহো খুব ভালো মানুষ, সে কি তার বোনকে ডেট করবে। এটা শুনে সোনহো হেসে দেয়, কিন্তু ঠিক এমন সময় জিয়ং সেখানে চলে আসে এবং বলে যে সোনহো অন্য কাউকে পছন্দ করে। উদল সেখানে জিয়ংকে দেখে খুব রেগে যায় এবং সংকে জিজ্ঞেস করে যে সে এখানে কি করছে। আর পর্বটি এখানেই শেষ হয়ে যায়।